যেটার ভয় ছিল সেটাই হলো। ভারত এবং বাংলাদেশ তারা একসময় যত বড় বন্ধু ছিল, এখন পরস্পরের মধ্যে এক বড় ক্ল্যাশ শুরু হয়ে গেছে। তাদের মধ্যেকার সম্পর্ক সাম্প্রতিক সময়ে আরও সংবেদনশীল মোড়ে পৌঁছে গেছে। বিশেষ করে যখন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এসে বাংলাদেশকে সতর্ক বার্তা দিয়েছেন। তিনি এমন কিছু কথা বলেছেন এবং এমন কিছু কথা তুলে ধরেছেন যা দুই দেশের মধ্যেই অগ্নিসংযোগ করেছে। ঠিক কী ঘটেছে এবং এই নিয়ে দুই দেশের প্রধানের কি বক্তব্য, সবটাই জানাবো আজকের ভিডিওতে। তার আগে কমেন্ট বক্সে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। সকলকে আমাদের চ্যানেল পুরাণ কথায় স্বাগত। আজকে আপনারা জানবেন বাংলাদেশ এবং ভারতের নতুন সংঘর্ষ। ভিডিওতে এগোনোর আগে সবাই অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর সম্প্রতি বাংলাদেশকে কৌশলগত সতর্কবার্তা দিয়েছেন। জয়শঙ্কর স্পষ্টভাবে বলেছেন যে বাংলাদেশকে তাদের পররাষ্ট্র নীতিতে ভারসাম্য বজায় রাখতে হবে এবং ভারত বিরোধী কার্যকলাপে অংশগ্রহণ বা তৃতীয় পক্ষের প্রভাবের কাছে নতি স্বীকার করা উচিত নয়। বিশেষ করে বাংলাদেশ মালদ্বীপ চীন সম্পর্কের নতুন সমীকরণ, বাংলাদেশে পাকিস্তানের প্রভাব বৃদ্ধির চেষ্টা এবং রোহিঙ্গা ইস্যুতে ভারতের সহযোগিতা চেয়ে দ্বৈত নীতি গ্রহণের বিষয়টি ভারতকে উদ্বিগ্ন করেছে। ভারতের এই সতর্কবার্তায় বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে প্রতিক্রিয়া জানিয়েছে। তারা বলেছে যে তারা ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখতে চায়, তবে পররাষ্ট্র নীতি সম্পূর্ণভাবে জাতীয় স্বার্থের ভিত্তিতে পরিচালিত হবে। তবে বাস্তবে ভারতকে নিয়ে বাংলাদেশের সরকারের সাম্প্রতিক অবস্থান কিছুটা কূটনৈতিক ভারসাম্য বজায় রাখার চেষ্টার মতো মনে হচ্ছে। যেমন একদিকে তারা ভারতকে আশ্বস্ত করছে, অন্যদিকে চীনের সঙ্গে অর্থনৈতিক এবং সামরিক সহযোগিতা বাড়াচ্ছে, যা ভারতকে আরও সন্দিহান করে তুলেছে। তবে ভারতের এই হুঁশিয়ারিকে বাংলাদেশ কতটা গুরুত্ব দিচ্ছে তা এখনও পুরোপুরি স্পষ্ট নয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারত বাংলাদেশ বন্ধুত্বকে অটুট রাখার বার্তা রেখেছিলেন, কিন্তু তার চলে যাওয়ার পর থেকেই ভারত বাংলাদেশের মধ্যে ভয়াবহ অবস্থানের সৃষ্টি হয়। দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি এবং আসন্ন নির্বাচন সামনে রেখে ভারতকে সম্পূর্ণরূপে সন্তুষ্ট করতে পারছে না বাংলাদেশ। অন্যদিকে বাংলাদেশের সাধারণ জনগণের মধ্যে ভারত বিরোধী মনোভাব বেড়েই চলেছে। বিশেষ করে অভ্যন্তরীণ বাজারে সংকট, তিস্তার জলের চুক্তির অগ্রগতি না হওয়া, পাশাপাশি বিদ্যুৎ খাতে ভারতীয় বিনিয়োগ নিয়ে অসন্তোষের কারণ, এছাড়া বিভিন্ন এক্সপোর্টে বাধা সৃষ্টি, সব মিলিয়ে বাংলাদেশ ভারতের উপর ক্ষেপে আছে। অন্যদিকে ভারতও বাংলাদেশের প্রতি অসন্তুষ্ট। পর্যবেক্ষকদের মতে ভারত এখন বাংলাদেশকে কঠোর বার্তা দিতে শুরু করেছে। বিশেষ করে সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা এবং বাংলাদেশের চীনের প্রতি ঘনিষ্ঠতা বৃদ্ধি পাওয়ার পরিপ্রেক্ষিতে প্রশ্ন হলো, বাংলাদেশ কি এবার ভারতকে গুরুত্ব দিচ্ছে? কূটনৈতিকভাবে হয়তো ভারতকে বাংলাদেশ সরাসরি চ্যালেঞ্জ করতে চাইবে না, তবে দীর্ঘমেয়াদে ভারত বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নির্ভর করছে বাংলাদেশের পররাষ্ট্রনীতির ভারসাম্যের ওপর। ভারত যদি দেখে যে বাংলাদেশ তাদের কথায় গুরুত্ব দিচ্ছে না, তাহলে ভবিষ্যতে দিল্লির কৌশল আরও কঠোর হতে পারে, যা বাংলাদেশের জন্য অবশ্যই বিপজ্জনক হবে। বাংলাদেশ হঠাৎ এস জয়শঙ্করের বক্তব্যকে কেন ভয় পাচ্ছে? তারা কি এর মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কোনো কথা শুনতে পাচ্ছে? রাজনৈতিক, অর্থনৈতিক এবং কৌশলগত সম্পর্কের উপর এই কথাগুলো অত্যন্ত নির্ভরশীল। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর অত্যন্ত কৌশলী এবং কঠোর কূটনৈতিক ভাষা ব্যবহার করেন, যা স্পষ্টভাবে বার্তা দেয় যে ভারত তার প্রতিবেশী দেশগুলোর রাজনৈতিক এবং কৌশলগত অবস্থান গভীরভাবে পর্যবেক্ষণ করছে। ভারত বাংলাদেশ সীমান্ত সমস্যা দীর্ঘদিনের, বিশেষ করে বিএসএফের গুলি চালানো, অনুপ্রবেশ ইত্যাদি বিষয়ে বাংলাদেশ সবসময় কূটনৈতিক সমাধান খোঁজে। কিন্তু ভারত যদি সীমান্তে কড়া ব্যবস্থা নেয় বা বাণিজ্যিক প্রবাহ সীমিত করে, তবে বাংলাদেশের সংকট তৈরি হতে পারে। ইতিমধ্যে বিভিন্ন জিনিস বয়কট করে দিয়েছে, বিভিন্ন এক্সপোর্ট থামিয়ে দিয়েছে। তাতেই বাংলাদেশের যে অবস্থা হয়েছে, ভবিষ্যতে এটা আরও খারাপ হবে। বাংলাদেশের অর্থনীতি অধিকাংশেই ভারতের ওপর নির্ভরশীল, বিশেষ করে বিদ্যুৎ, জ্বালানি এবং ট্রান্সপোর্ট সংযোগের ক্ষেত্রে। ভারত বাংলাদেশের প্রধান আমদানিকারক দেশগুলোর মধ্যে একটি এবং বিশেষ কয়েকটি বড় প্রকল্পে ভারতীয় বিনিয়োগ রয়েছে। জয়শঙ্করের কড়া বার্তা বা কৌশলগত চাপে ভারত যদি অর্থনৈতিক সুবিধাগুলো কমিয়ে দেয় বা কিছু ক্ষেত্রে শুল্ক আরোপ করে, তবে বাংলাদেশের বাজারে সংকট তৈরি হতে পারে।
ভারত বাংলাদেশ সম্পর্ক ঐতিহাসিকভাবে ভালো হলেও ভারত কৌশলগতভাবে বাংলাদেশকে নিজের কৌশলগত বলয়ে রাখতে চায়। জয়শঙ্কর বারবার বাংলাদেশকে সতর্ক করে দিয়েছেন যেন তারা চীনের প্রভাবের কাছে পুরোপুরি নতি স্বীকার না করে। বাংলাদেশ চীনের সাথে সামরিক এবং অর্থনৈতিক সম্পর্ক সম্প্রসারিত করায় ভারত উদ্বিগ্ন এবং জয়শঙ্কর এটাই স্পষ্ট ভাষায় বুঝিয়ে দিয়েছেন যে ভারত চাইলে কৌশলগতভাবে বাংলাদেশকে কোণঠাসা করতে পারে। বাংলাদেশ প্রকাশ্যে জয়শঙ্করের বক্তব্যকে ভয় পায় না বলে দাবি করলেও বাস্তবিক অর্থে তারা ভারতের প্রতিক্রিয়া বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। কূটনৈতিকভাবে বাংলাদেশ ভারসাম্য রক্ষা করতে চাইছে, যেখানে একদিকে ভারতকে আশ্বস্ত করছে আবার অন্যদিকে চীনের সঙ্গে সম্পর্ক অব্যাহত রাখছে। তবে ভারত যদি মনে করে বাংলাদেশ তার বার্তাকে গুরুত্ব দিচ্ছে না, তাহলে ভবিষ্যতে জয়শঙ্করের সতর্কবার্তা আরও কঠোর হতে পারে, যা বাংলাদেশের জন্য সত্যিকার অর্থেই বিপজ্জনক হয়ে উঠতে পারে। বন্ধুরা, ভারত কি এটা সঠিক কাজ করেছে? আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আজকের ভিডিওটি লাইক করবেন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। কমেন্ট বক্সে ভক্তির সঙ্গে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। আরও এরকম দরকারি আপডেট পেতে পুরাণ কথা অফিসিয়াল চ্যানেলটি মনে করে সাবস্ক্রাইব করে নেবেন। খুব তাড়াতাড়ি ফিরে আসবে একটি দরকারি ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা এই ভিডিওগুলো দেখতে পারেন। ধন্যবাদ।